বন্ধু আপনারে ভুলি নাই, আমি আপনারে ভুলি নাই, বলবো না। আপনার জন্য তামাম পৃথিবী আমার বন্ধুর জন্য আমি বানাইছি। আমার বন্ধুরে না বানাইলে এত সুন্দর করে আমি সাজাইতাম না। সেই বন্ধুরে আমি আল্লাহ কেমনে বইলা যাই? বেঈমানরা আপনাকে বলছে আপনি বইলা গেছেন, আমি আপনাকে বলি নাই গো বন্ধু। দুইটা কসম কে আল্লাহ বন্ধুরে সান্ত্বনা দিছে। আমার শাস্তাগঞ্জের বায়না, কথাগুলি একটু দিলের কান লাগায় শোনেন। প্রথম দুইটা আয়াতে দুইটা কসম, কসম কেরি বন্ধুরে সান্ত্বনা দিল, বন্ধু আমি আপনাকে বলি নাই। এরপরে আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এরপর আয়াতে বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন আপনাকে দুনিয়ায় যা দিছি, আপনাকে যা দিছি তার থেকে কোটি 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 গুণ, হাজার কোটি গুণ পরকালে আপনার জন্য বরাদ্দ রাখছি। আমি প্রথমেই আপনাদেরকে বলছি শুধু আয়াতের দিকে লক্ষ্য করবেন, আয়াতের দিকে লক্ষ্য করবেন। প্রতিটা আয়াত যেন রে আমার বন্ধু রে আল্লাহ খুশি করছে। প্রতিটা আয়াত নবীরে খুশি করার জন্য আল্লাহ নাজিল করে দিল। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু আপনাকে আমি দুনিয়ায় যা দিছি গো, কোটি 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 গুণ বেশি পরকালে আপনার জন্য আমি বরাদ্দ রাখছি। এখান থেকে আরেকটা শিক্ষা হলো আমাদের জন্য, যেই মালিক দুনিয়া বানাইলো, দুনিয়া যে বানাইলো সেই মালিক বলতেছে দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুই না, আপনার জন্য পরকাল রাখছি। দুনিয়া কিছুই নয় গো। দুনিয়ার মালিক তার বন্ধুরে মেসেজ দিয়া দিল, বন্ধু যা দিছিটা কিছুই না, পরকালে আপনার জন্য কোটি কোটি গুণ আমি বরাদ্দ রাখছি। প্রতিটা আয়াতে যেন বন্ধুরে খালি খুশি করলাম। এরপরে পরের আয়াতে আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এরপরে আয়াতে আল্লাহ বলেন অচিরেই 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 আপনাকে আমি এত খুশি করব, এত দিব এত দিব, আপনি খুশি না হওয়া পর্যন্ত আমি দিতেই থাকবো দিতেই থাকবো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার যুবক ভাই, আল্লাহ তার বন্ধুরে বলে বন্ধু এত দেওয়া দিব, এত নিয়ামত দিব, আপনি খুশি না হওয়া পর্যন্ত আমি আল্লাহ থামবো না, আপনাকে দিতেই থাকবো। তার মানে প্রতিটা আয়াতের দিকে লক্ষ্য করেন, খালি বন্ধুরে খুশি করে। প্রতিটা আয়াত যেন বন্ধুরে খুশি করলো। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনাকে শীঘ্রই খুশি করব, শীঘ্রই খুশি করব। এই কথা কেন বললো? এখান থেকে একটা জিনিস স্পষ্ট বোঝা যায়, আল্লাহ তার বন্ধুরে সিগনাল দিছে, সিগনাল অচিরে খুশি করব। তার মানে হতে পারে তখন মক্কা বিজয়ের সুসংবাদ, আর না হয় 7 আসমানে মেরাজের রজনীতে 7 আসমান টপকাইয়া বন্ধুরে ইনভাইট করছে, সিদরাতুল মুনতাহা টপকাইয়া আরশে আজিম পর্যন্ত বন্ধুরে দাওয়াত দিয়া নিছে। চিৎকার দিয়া কোন সুবহান। এক আদম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী দুনিয়ার জমিনে পাঠাইছে, আদম নবী, মূসা নবী, যে সমস্ত নবীর আল্লাহর কাছে মহাব্বত, কালিমুল্লাহ মূসা আল্লাহর সঙ্গে কথা বলতো রে,
এই এত সম্পর্ক হওয়ার পরেও আমার আল্লাহ দাওয়াত দিয়া 7 আসমানে নেয় না। মূসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতো, পারে নাই দেখা করতে। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু উপাধি পাইল, দুনিয়ায় থাকতে 7 আসমানে দাওয়াত দিয়া নেয় নাই, আরশে আজিমে দাওয়াত দিয়া নেয় নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেও দাওয়াত দিয়ে আরশে আজিমে নেয় নাই, কোন নবীরে নেয় নাই। শুধুমাত্র কেবলমাত্র আপনি আমার নবীরে আমার আল্লাহ এত ইজ্জত দিল, বাইতুল মুকাদ্দাসে নবীরে নিয়া ইমাম বানাইল, ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ, ইমামুল মুরসালিন উপাধি লেগে গেল। লক্ষাধিক নবী রাসূলদেরকে আমার আল্লাহ মুসল্লি বানায়া দিল, আর আমার নবীরে ইমাম বানাইয়া সম্মান মর্যাদা বাড়াইয়া দিছে রে। এখান থেকে আল্লাহ বুরাকের মধ্যে সোয়ার করে সিদরাতুল মুনতাহায় নেওয়ার পরে সেখান থেকে রফরফ নামক আরেকটা প্রাইভেট কার দিয়ে আল্লাহ আরশে আজিম পর্যন্ত বন্ধুরে নিয়ে গেছে। এটা ছিল আমার নবীর স্পেশাল একটা দাওয়াত। জান্নাত দেখাইলো, জাহান্নাম দেখাইলো, এমন কি আল্লাহর সঙ্গে বন্ধুর কথা হইল। আমার নবী একমাত্র আমার আল্লাহর সঙ্গে কথা বলছে সরাসরি। সুবহানাল্লাহ, মূসা নবী কথা বলছে রে, কিন্তু 70,000 পর্দার আড়ালে। কথা কি বুঝতেছে? আল্লাহ বলেন, মূসা তুমি যে আমার সঙ্গে কথা বলো, কি বুঝছো? কতটুক দূরত্বে তুমি আর আমি? মূসা কয় কয়েক হাত দূর হইব। আল্লাহ কয়, মূসা তোমার সামনে আমার 70টা পর্দা আছে, এক একটা পর্দা পাড়ি দিতে 500 বছরের রাস্তা। তুমি আমার সাথে এত দূরত্বে কথা বলো। আর আল্লাহ বলেন, আমার বন্ধুরে আমি দুনিয়ায় পাঠাইলাম, বন্ধুরে মন মতো বানাইলাম, সৌন্দর্য দিলাম, সব নবীরে যা দিছি আমার নবীরে আল্লাহ একা বেশি দিছে। কথা হয় না? ওই মিয়া সুবহানাল্লাহ কইন, খালি তো কইন আমরা নবীর ওয়াজ করি না। আমার ইউটিউবে শুধু নবীর শানের ওয়াজের বড় হয় নবীর দুশমন। কারণ একটা দোষ আমি বাইর করছি যে কেরে আমার আশেক কয় না, কারণ নাচতে পারি না, গান গাইতে পারি না, নিশিরাতে বাঁশি বাজাও ইতা হইতে পারি না। এটি বলে আর কাছে কয় এটা হইলো প্রকৃতপক্ষে আশেকের আছে। হ্যাঁ, নিশিরাতে কারবাজি বাসে ইতা বুঝে আশেকের আসলের গান। তো কর্তটা কি? সারাটা মাহফিলে বসলে পরে একটা কোরআনের আয়াত দিয়া তো ওয়াজ নাই, বক্তারা দিছে সূরা ইখলাস দিয়া ওয়াজ করত। বক্তারা কি দিছে? সূরা ইখলাস দিয়া ওয়াজ করত। হুজুর আপনি সূরা ইখলাসের তাফসীর করুন। এখন বক্তায় পোস্টারে দেখছে সূরা ইখলাসের নাম, তখন কইলো দেখো আমার বিষয় দিছে সূরা ইখলাস। আচ্ছা আমি তাফসীর করার লেগে দিছে আমার। তখন উনি কইলো, কুল নবী আপনি বলুন। নবীকে, নবী হইল হাসাইন হুসাইনের বাবা। হাসাইন হুসাইনকে ফাতেমার সন্তান, ফাতেমাকে নবীর সন্তান। হুসাইন কি হইল? কারবালা শহীদ দিল। কারবালা কি কই? কারবালার পুরা ঘটনা হইয়া সময়ের অভাবে তাফসীর করতে পারছি না। এই হলো তাদের ওয়াজ। এরা হয় আশিকের রাসূল। আর কোরআন দিয়া আমাদের উলামায়ে কেরাম এইভাবে একেবারে বুঝাইয়া দেওয়া হয়, এরপরে আমরা হয় আমরা নবীর দুশমন। আফসোস, আফসোস, কত কষ্ট লাগে কথাগুলি শুনলে। নবীর জন্য জীবন আমরা দেই, আপনি নবীর বিরুদ্ধে বাংলাদেশে কেউ কুড়ুক্তি করলে আহলে হক উলামায়ে কেরাম সর্বপ্রথম রক্ত দেয়। সব জায়গায় নবীর নাম। আমাদের সারা বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাষ্যকার মুনাজির আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব জীবন ভর শুধু এদেরকে বুঝানিটাই বুঝাচ্ছে। মাদ্রাসার নাম পর্যন্ত দিছে নূরে মদিনা, ঠিক না? এই যে আমার থেকে মনে হয় 0.5 কিলো দূরে হবে হুজুরের মাদ্রাসা, নূরে মদিনা নাম দিল।
আমার মাদ্রাসা যে করছি আমি শাহজাহানপুর মাদ্রাসা করছি, এখানে মাদ্রাসার নাম হলো মদিনাতুল উলুম, মদিনার নাম দিছি। আমি মসজিদ করব, আমার উস্তাদের সাথে পরামর্শ হলাম, হুজুর মসজিদের নামটা কি দেওয়া যায়? হুজুর আমারে বলল আপনি মসজিদের নাম দিবেন মদিনা জামের মসজিদ, সেখানেও মদিনা। আমরা সব সময় নবীর পক্ষে কথা বলি, নবীর বিরুদ্ধে কেউ কথা বললে মাঠে নামি, আন্দোলন করি, জীবন দেই, সবকিছু আমরা করি, আর আমরা রেখে নবীর দুশ্মন। ওই অলিপুরি সাহেবের একটা বয়ান শুনছি আমি আইবার সময়, গাড়ির মধ্যে হঠাৎ করে সামনে আইছে, হুজুর একটা এক্সাম্পল দিছে যে দুইটা ফল আছে ব্যতিক্রম, একটা হলো আনারস আর একটা হলো বেদানা। হুজুরের এক্সাম্পল, আমার না। হুজুরে হয়তো যে একটা উল্টা হলা লাগাই দিছে, আনারসের মধ্যে রসে ভরা, ইডারে দিছে নাম আনারস, মানে রস নাই। আর বেদানার মধ্যে দানায় ভরপুর, এটার নাম দিছে বেদানা। কোনছেন বাও না উল্টা? সুন্নতে ভরপুর যারা এদের কয় ওয়াহাবি, আর বেদাতে ভরপুর এরারে হয় সুন্নি। ঘটনা সত্য না মিথ্যা? সম্মানিত সুধী, দাড়ি রাখছি নবীর মহব্বতে, টুপি লাগাইছি নবীর মহব্বতে, পাঞ্জাবি লাগাইছি নবীর মহব্বতে, এই লাইনে চলতেছি নবীর মহব্বতে, আমাদের প্রতিটা কাজ নবীর মহব্বতে, ঘুমাইতে যাই নবী যেইভাবে ঘুমাইছে ডান কাঁধে, আমরা সেইভাবে ঘুমাইতে চাই নবীর মহব্বতে, প্রতিটা কাজে কর্মে খানাতে সব জায়গায় নবীর মহব্বতে। আমরার মধ্যে বলে নবীর মহব্বত নাই। ও মেকআপ টেকআপ লাগাইয়া এরপরে লাল নীল বাতি লাগাইয়া যারা এরার ভিতরে নবীর মহব্বত আছে। শুনো, সারাটা ওয়াজ শূন্য আপনারা বিবেকের কাছে ছেড়ে দিলাম, সারা ওয়াজের মধ্যে নাই একটা কোরআনের আয়াত উল্লে উঠতে দৌড় মারবার মন চায়। মক্তবের ছাত্ররা এর চেয়ে সুন্দর করে পড়ে, তো ফর্ত কেমন আয়াত উত্তি করতে না। এরপরে নাই হাদিস নাই কোরআন, কতখান বাপ দাদার গিচ্ছা আজগুবি কাল্পনিক, নাই কোরআন নাই হাদিস ইত্যা কইয়া এরপরে হয় সময়ের অভাবে ওয়াজ করতেছি না। আমি আপনাদের কাছে মাফ চাই ভাই, আপনাদের বিরুদ্ধে না আমি একটা বক্তব্য আজকে 1 সপ্তাহ ধরে দিতেছি। আপনার আকিদা আপনার কাছে, আমার আকিদা আমার কাছে, কিন্তু আমাদের ইসলাম এক। আপনি যেই আল্লাহকে আল্লাহ বলেন, আমিও সেই আল্লাহর আল্লাহ বলি। আপনি যেই নবীর জন্য মহব্বত পাগল, আমিও সেই নবীর মহব্বতে পাগল। আপনি যে কোরআনকে আল কোরআন মানেন, আমিও সেটাকে কোরআন মানি, আল কোরআন মানি, তার সংবিধান মানি। তাহলে মূলে আমরা এক। আপনার আল্লাহও ঠিক আছে, আমার নবীও ঠিক আছে, কোরআনও ঠিক আছে। এখন আপনার মধ্যে দূরত্ব হইল আকিদা নিয়া। ভাই আপনার আকিদা আপনার জায়গা থাক, শত্রুতা আমি ঘুরে লাভ নাই। আপনিও আমার নবীর দুশ্মন কইেন না, আমিও আপনারে বিরুদ্ধে কথা বলবো না, কারণ আমাদের কলিজা লাগে নবীর জন্য জীবন দেই আমরা, উল্টা তোহমত দেন আমরা, এটা তো কষ্ট লাগে। সারাটা বয়ানে আমরা শুধু নবীর ওয়াজ নবীর ওয়াজ নবীর ওয়াজ, এরপরে আমরা বলে করি না। কথা বুঝতেছেন নি? আমার এলাকা প্রথম মাহফিল তো ঝামেলা করছে, আপনারা জানেন, বহুত দরবার টরবর মাহফিল হয়েছে। তখন কুয়াকাটার হুজুর আনছিলাম, আনার পরে ওয়াজ করছে উনি, ফার্স্ট টু লাস্ট পুরাটা ওয়াজ খালি নবীর শানে। মানুষ কানতে কানতে ফ্যান্ডেলে মনে করেন গড়াগড়ি শুরু করছে। বিকাল বেলা ওই যে ফিররা বাধা দিছিল, যে ফিররা মিছিল মিটিং করছিল, এরার মুরিদানে গিয়ে বলে হুজুর ওয়াজ তো বালা করছে, খালি নবীর কথা কইছে, খালি নবীর কথা কইছে, খারাপ করছে না তো। ফিরে তো পড়ছে বিপদ, মুরিদরে বুঝাই তো কেমনে অত বালা বালা না, কিতা কয় অত বালা বালা না রে। মুরিদ না হুজুর আমরা তো দাঁড়া বইয়া উঠছি, পুরো নবীর ওয়াজ হয়, অত বালা বালা না। চিন্তা করছেন উম্মতের মধ্যে কি পরিমাণ ফাটল সৃষ্টি করে রাখছে। এই জন্য ছোটখাটো বিষয় নিয়ে আমরা দ্বন্দ্ব করবো না। আপনি নবীরে মহব্বত করেন, আমি বিশ্বাস করি। আপনি নবীর জীবন দিবেন, আমি বিশ্বাস করি। আপনি নবীরে মহব্বত করে নিজ জন্যই নবীর জন্য পাগল, বিশ্বাস করি। আপনি দাঁড়ান, আমি বৈশা, আপনি দাঁড়াইয়া করেন, আমি বৈশা করি, অসুবিধা নাই তো, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি আমার মধ্যে যে গ্যাপটা, এই গ্যাপটা পূরণ করা দরকার। সাধারণ মানুষের মধ্যে কিছু লোকগুলি এই ফাটল সৃষ্টি করতেছে। আপনি নবীর মহব্বত করেন, আমাকে আপনি বলেন নবীর জন্য যদি জীবন দিতে হয় আমরা প্রস্তুত। কারণ হাসরের মাঠে আমার নবীর সুপারিশ ছাড়া একটা মানুষ জান্নাতে যেতে পারবে না। দুনিয়াতে যেমন নবী লাগছে, পরকালেও নবী ছাড়া উপায় নাই। তো এই নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমরা সহ্য করব? বেহুদা ভুল বুঝাবুঝি হচ্ছে আল্লাহর রাস্তে। এই যে মাদ্রাসা, এখানে মাদ্রাসা আছে, এই মাদ্রাসা গিয়া দেখেন খালি নবীর কথাই চলে। বাস্তব না বাস্তব? আমরা মিলেমিশে চলতে চাই। টুপিওয়ালারা যদি এক হয়ে যায়,
কসম খোদার বাংলাদেশে রাজত্ব করার কেউ নাই। কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে আপনি আর আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করার জন্য। এই ওয়াহাবি সুন্নি নিয়ে মাঝখানে দিছে একটা দেওয়াল তৈরি হইরা, মাঝখান দিয়া ফায়দা লুটতেছে রাম আর বামরা। কিন্তু আমরা মূলে এক ছিলাম, আপনার যে আল্লাহ আমারও সেই আল্লাহ, আপনার যে নবী আমার সেই নবী, আপনার যে কোরআন আমার সেই কোরআন। মাঝখানে কেন ফাটল সৃষ্টি হবে? কোটি কোটি টাকা খরচ করে উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি করতেছে রাম বামগুলি। আজকে যদি সব টুপিওয়ালারা এক হয় বাংলার জমিনে, কসম খোদার বাংলাদেশে আর কেউ থাকবে না উলামায়ে কেরামদের উপরে কথা বলা। সম্মানিত সুধী, এই জন্য ছোটখাটো বিষয় নিয়ে আমরা দ্বন্দ্ব না করি। কথা বুঝতেছেন? আমরাও নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি। আমার যে সমস্ত ভাইয়েরা সুন্নি দাবি করে, এরা নবীরে মহব্বত কইরি দাবি করে। এরা যে নবীরে মহব্বত করে না এটা আপনি অস্বীকার করতে পারবেন না। 100% এদের মহব্বত আছে। এই মহব্বতটার সাথে শুধু অনুসরণটা লাগাই দিলি চলতো, কথা হয় না। এই জন্য বলুন, নবীর মহব্বত কি আছে না নাই? সবার ভিতরে আছে। যার ভিতরে নবীর মহব্বত নাই হে কোনোদিন ইমানদার হতে পারে না। এখন ঠিক আল্লাহ বলেন যে আমি আপনাকে খুশি করব যতক্ষণ না পর্যন্ত আপনি খুশি না হন। এটা কয়টা ব্যাখ্যা হইল? একটা হইল ওই মক্কা বিজয়, আর একটা হইল মেরাজকে কেন্দ্র করে। আরেকটা ঘটনা শুনেন এটাকে কেন্দ্র করে। ওই যে কইল খুশি না হওয়া পর্যন্ত আপনাকে দিতেই থাকবো, এটার আরেকটা কারণ হলো হাসরের মাঠে আল্লাহ বলবেন আপনি জান্নাতে যান, রাসূল বলবেন যে আমি জান্নাতে ততক্ষণ যাব না যতক্ষণ আমার উম্মত জান্নাতে না যাবে। আমার যুবক ভাইরা, উম্মতের প্রতি নবীর কত মায়া, কত মায়া। আল্লাহ কয় আপনারে খুশি করব, নবী কয় আপনি আমারে খুশি করতে পারবেন না যতক্ষণ আমার উম্মত জাহান্নামে থাকবে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, উম্মতের প্রতি আমার নবীর কত মায়া রে, কত মায়া, কত মায়া। আল্লাহ কয় বন্ধু আপনারে আমি খুশি করব। নবী কয় আমারে কেমনে খুশি করবেন মালিক? যদি আমার উম্মত জাহান্নামে থাকে আমি নবী তো খুশি হব না। আল্লাহ কয় তাহলে আপনাকে খুশি করতে গিয়া আমি এটা অর্ডার দিয়া দিলাম, সুপারিশের দায়িত্ব আপনার হাতে দিয়া দিলাম। আপনার যারে খুশি তারে লইয়া জান্নাতে যান। আমার যুবক ভাইয়েরা, এটা একটা কারণ হতে পারে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতের ব্যাখ্যা এটাও হতে পারে। আল্লাহ বলছেন আপনাকে খুশি করব। নবী তো তখনই খুশি হবে রে যখন নবীর উম্মত জান্নাতে যাবে, ঠিক না? এই যুবক ভাইরা, এরপরে আয়াতগুলি ধারাবাহিক একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এই আয়াতের কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। এতক্ষণ আল্লাহ নবীরে খুশি করলো, খুশি করলো। এখন যে আয়াতগুলি আমি পড়তেছি এগুলা হলো অতীতের কিছু কথা বইলা নবীর অভিমান ভাঙায়া দেওয়া। কারণ 15 দিন কোরআন নাজিল হয় না, নবীর ভিতরে কিছু কষ্ট আছে। 15 দিন আমার নবী কাঁদছে। তাই আল্লাহ নবীরে খুশি করার জন্য বলে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ বলে বন্ধু একটু স্মরণ করে দেখেন আপনি কি এতিম ছিলেন না? আমি আল্লাহ কি আপনারে আশ্রয় দেই নাই? বন্ধু আপনি তো এতিম ছিলেন, তখনও আপনাকে আমি ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই। আর এখন বুঝি আপনারে আমি ভুইলা যাব। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। বন্ধু আপনি এতিম ছিলেন, আমি আপনাকে তখনও বলি নাই, আপনাকে আশ্রয় দিছি। এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। বন্ধু আপনি তো পথ হারা অবস্থায় থাকার কথা, আমি আল্লাহ আপনাকে পথ দেখায়া দিছি। এটার ব্যাখ্যা হলো
যেই ছেলেটার মা নাই বাবা নাই গো, আত্মীয় স্বজন কেউ নাই, গার্জেন নাই, এই ছেলেটা তো লেখাপড়া করতে পারে না, এটা তো রাস্তার টোকাই হয়, হিরুঞ্চি হয়, বাস্তব না বাস্তব? যার মা বাবা নাই, কেউ গার্জেন না, এটা রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করে, লেখাপড়া করে না, খারাপ হয়ে যায়। আল্লাহ কয় বন্ধু আপনার মা নাই বাবা নাই গার্জেন নাই, আমি আল্লাহ আপনাকে গার্জেন হইয়া স্নেহের চাদর দিয়া গুইরা রাখছি, পথ হারা আপনাকে করতে দেই নাই। বন্ধু আপনি কেমনে বললেন আমি ভুলে গেছি, এতিম অবস্থায় পাইয়া আপনাকে আশ্রয় দিলাম, পথ হারা হইতে দেই নাই, সঠিক পথে রাখলাম। এরপর আল্লাহ বলেন বন্ধু এখানেই না, ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি নিঃস্ব ছিলেন, গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানাইছি। আমার যুবক ভাইয়েরা দিলের কান লাগায়া শোনেন, আল্লাহ বলছে আপনি গরিব ছিলেন গো, আমি আপনাকে ধনী বানাইছি। কি বানাইছি? আরো জোরে, আরো জোরে, সবাই মিলে। কেন বারবার বললাম? আমাদের বাংলাদেশে ওয়াজ চলে একটা, এটা হলো নবী খালি গরিব, নবীর বেড়ে ভাতর, এই ওয়াজ চলতেছে যুগের পর যুগ, কিন্তু আল্লাহ কয় আপনারা ধনী বানাইছি। এই ওয়াজ চলে না। ইসলামটারে এমন ভাবে নিয়ে আসছে, একেবারে ভিক্ষুকের জায়গায় নিয়ে বসাই দিছে। অথচ আল্লাহ বলেন আপনি গরিব ছিলেন, আপনাকে ধনী বানাইছি। আমরা সারা জীবন ওয়াজ করি খালি গরিব গরিব, ইসলাম মানে গরিব, এগুলা কইরা ইসলামের ইজ্জত 12টা বাজায়া দিছে। আজকে শিল্পপতিদের ছেলেরা মাদ্রাসায় ভর্তি করে না, কারণ আমাদের ইসলামটার আছে কোথায় নিছে? ইসলামটারে নিছে জানাজার কাছে, ইসলামটারে নিছে মসজিদ আর মাদ্রাসা, এতটুকু। অথচ এই আলেম উলামারা দিনের ইলম শিকার পড়ে শুধু মসজিদ আর মাদ্রাসা নয়, আলেমদের যোগ্যতা হলো রাষ্ট্র পরিচালনা করা। কথা হয় না? ইমাম আর মুয়াজ্জিন শুধু মসজিদের জন্য নয়, যিনি ইমাম তিনি নেতা। শুধু মসজিদ চালাবে এমনটা নয়, সে তো রাষ্ট্র চালাবে। ইমাম কি চালাবে? রাষ্ট্র চালাবে। আমি প্রথমেই বলছি, কোটি কোটি টাকা খরচ করে আমাদের মধ্যে ফাটল সৃষ্টি করতেছে। আলেমদেরকে শুধু মসজিদ কেন্দ্রিক, মাদ্রাসা কেন্দ্রিক, জানাজার মাঠে এতটুক পর্যন্ত আমাদেরকে আবদ্ধ করে রাখছে, বন্দী করে রাখছে। আর বাকি রাষ্ট্র বদমাশ সুর গুন্ডাদের হাতে চলে গেছে। আমাদের উচিত ছিল দেশ পরিচালনা করার, কিন্তু আমাকে দিচ্ছে না। কেন? হুজুর, হুজুর মানি হলো মসজিদ। হুজুর আপনি থাকবেন মসজিদে, হুজুর টিফিন বাড়ি দিয়া গরম ভাত না দিব, আপনি খাইবেন মসজিদে বইয়া, ঘুমাইবেন, বিছনা করে দিছি, নামাজের টাইমে নামাজটা পড়াইবেন, কেউ মরে গেলে জানাজাটা পড়াইবেন, পড়াইয়া এরপরে আবার গিয়ে একটু দোয়া করবেন, 500-1000 টাকা যাওয়াই দিয়ে চুপ করে করবেন। আর বিয়া শাদী হইলে আপনারা ডাক দিব। এই কাজের লেগে গেল হুজুর বাংলাদেশের মানুষের ব্রেইনের ভিতরে ঢুকাই দিছে, ব্রেন ওয়াশ করাই দিছে যে হুজুর হলো এতটুক কামের লেগা। আফসোস আফসোস। অথচ এই হুজুররা দেশ চালাইছে, অর্ধ পৃথিবী হুজুরদের আঙ্গুলের ইশারায় চলছে। ইতিহাস আপনি আমাকে জানতে হবে, ইতিহাস জানি না, না জানার কারণে আজকে মসজিদে ইমামতি করি আর 1.5 টাকার মুসল্লি আমাদেরকে ধমক দেয়। ভালো করে প্রস্রাব পায়খানা করতে পারেন এমন মুসল্লি ইমামরে ধমক দেয়। কারণ আমি আমার মর্যাদা জানি না, তো আমি আমার ক্ষমতা জানি না। বাঘ ছোটবেলায় বাচ্চা যদি ছাগলের ভালো বড় হয়, এই বাঘরে দেখা যায় ছাগলে গুতা, কিন্তু বাঘ তার ঐতিহ্য ক্ষমতা ভুলে গেছে। হে যে হুঙ্কারের জাতি, হে ভুলে গেছে। এ ছাগলের সাথে থাকতে থাকে ছাগলের পিছনে গুতা দেয়। এ গুতা খাইতে খাইতে এক সিফাত গিয়ে বই চুপ করে জিগায় আরেকজনের থেকে পরিশোধ করে হয় আর অত্যাচার এই গান। আরেক বাঘের 2টা সর দিছে গালের মধ্যে, সুরা তুই আইস করতে গা, আমি দিগানে বড়ইছি যে তোর হুঙ্কারে সব পালাইবার কথা, আর এরার অত্যাচারে তুই দেওয়াল ফেট লাগাই রাখছস, তুই তো তোর ঐতিহ্য ভুলে গেছস। তা আমরা হুজুররা হযরত উমরের ইতিহাস ভুলে গেছি, ওসমানের ইতিহাস ভুলে গেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগি ভুলে গেছি। আমার রাসূল দেশের প্রেসিডেন্ট ছিল, নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল। আজকে অনেক আশেকে রাসূলরা এটা জানেই না। নবী যে দেশ চালাইছে এরা জানেই না, এরা আছে শুধু খালি বিরিয়ানি আর জিলাপি লইয়া। কোনা হান্দায় 1 কেজি কম পড়লো কিনা। আরে ভাই তোদের পক্ষেই কথা বলতেছি, কেন আমি আর তুমি মিলাদের মধ্যে থাকবো? তুমি আর আমি রাষ্ট্র চালাবো, হাতে হাত মিলাও, কাঁধে কাঁধ মিলাও, তুমি আর আমি রাষ্ট্র চালাবো।
আমাদেরকে জিলাপি আর বিরিয়ানি দিয়ে বসায় রাখছে, আমরা এই কাজের জন্য নয়, আমাদের ঐতিহ্য আমরা ভুলে গেছি। এই জন্য কাঁধে কাঁধ মিলাও, হাতে হাত মিলাও, আমরা আগামী দেশ চালাবো। তবে ঐক্য হতে হবে, ঐক্য ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। সম্মানিত শুধু এবার আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলতেছে আপনি গরিব ছিলেন, আপনাকে ধনী বানাইছি। তার মানে ইসলাম শুধু গরিবের মধ্যে নয়, ধনীর মধ্যেও আছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই পরিমাণ সম্পদ ছিল, তখনকার যুগের শিল্পপতি ছিল, এই ধনী হওয়ার পরেও কি ইসলাম পালন করে নাই? তাহলে আমরা খালি ইসলামটাকে গরিব বানাই কেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী পড়বেন, কোরআনের একটা আয়াত আছে, লম্বা তাফসীর আছে, অনেক উলামায়ে কেরাম এটা নিয়ে আলোচনা করছে, শুনবেন, আমাদেরও আলোচনা আছে, শুনে নিবেন। সুলাইমান নবীর আল্লাহ গোটা পৃথিবীর বাদশা বানাইছে, পৃথিবীর, গোটা পৃথিবীর, একটা দেশ নয়। এই সুলাইমান নবী পৃথিবী চালাইয়াও আল্লাহর গোলামি করছে, আর আমরা রে কই নিয়ে বসাইছে চিন্তা করছে, এটি হইলে তো আমি বালা না। অথচ আমি আমার সমস্ত উম্মতি মুহাম্মদীর দরদে কথাগুলি বলছি, এরপরে সমালোচনা করব। হয়তো আমরা কিতা কথা, তুই কিতা করবে যদি কষ্ট তুলি, তুই ইমামতি আর ওই মুয়াজ্জিন গিয়ে মাঝের ব্যাগ টান গিয়া সভাপতি দেখবে তোর বাজার করে বুঝুর ব্যাগটা লই আমার বউদ্দারে দিয়া তুই তুই করবি। কারণ তুই তো ওই যে বাঘ ছাগলের লাগে তুই বড় হইছস, তোর তো বড় হওয়ার কথা না ছাগলের সাথে, বাঘের মেলা থাকার কথা ছিল, আইসো ছাগলের মেলা। তোমার মন সংকীর্ণ, এই জন্য তোমার ভিতরে উদারতা নাই। তোমার মনকে আরো বড় করো, যে আলেমরা আগামী রাষ্ট্র পরিচালনা করবে, তুমি এই মাইন্ডে আসো। আল্লাহ বুঝার মানার তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা। বন্ধু আপনি গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানাইছি। আম্মা জান খাদিজা তখনকার যুগের একজন শিল্পপতি মহিলা ছিল, ধনাঢ্য মহিলা ছিল। আরবদের মধ্যে যারা ব্যবসা করত সবার মধ্যে খাদিজা অন্যতম একজন মহিলা ছিল, যার অটাল সম্পত্তি ছিল, কোটি কোটি টাকার সম্পদ। আল্লাহর নবীকে যখন বিবাহ করলেন, আম্মা জান খাদিজা বলেন, আমার পয়গম্বর আজকে থেকে আমার যত সম্পত্তি আছে, আমার যত ধন সম্পদ আছে, সব আপনার কদমে ঢেলে দিলাম। আপনি ইসলামের জন্য যেভাবে পারেন, যেমনে পারেন খরচ করেন, আমার কোনো অধিকার নাই, আমার কোনো মন্তব্য নাই। আমার যুবক ভাইরা, এখান থেকে আপনি আমার শিকার আছে। তার মানে আমার নবী এক সময় দেশের প্রেসিডেন্ট ছিল কি ছিল না? নবী যে দেশ চালাইছে, এই ওয়াজ কেন করেন না? আর কত জিকির মানুষের শিখাইবেন? জিকির তো মানুষে করতে পারে, ইল্লাল্লাহর জিকির পারে, আল্লাহর জিকির পারে, তসবিহ পড়তে পারে, এগুলা ঘরে বসে ইবাদত করার জিনিস। জিকির মাহফিলে না, লোক দেখানো ইবাদতের দরকার নাই তো। জিকির করবেন ঘরে বসে, আপনি তাহাজ্জুদের সময় জিকির করেন, আল্লাহরে শুনান। মাহফিল আইয়া কুকুর কাকুর কইয়া আপনি মাফলা ফায়া সুপাই একটা রূপটা ফিরে যান গা, এটা বন্ডামি ছাড়া আর কিছুই না। জিকির করবেন একা, কিন্তু আল্লাহর সামনে বসে আপনি জিকির করেন, একা থাকেন, পকেটের ভিতরে আপনি তসবিহ রাখেন, মানুষকে দেখায় না, পকেটের ভিতরে তসবিহ পড়েন, বাহির করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটি কিতা? এটা তো লোক দেখানো ইবাদত, এটা বন্ডামি। তসবিহ পড়তে গেলে পকেটে রাখেন, তসবিহ আপনি এমন ভাবে পড়তেছেন মানুষে বুঝবো আপনার পকেটে হাত দিয়ে রাখছেন, এটা হলো আপনার সত্যিকারের আল্লাহওয়ালা। মানে তসবিহ একটা নিয়ে আইব, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মানুষের দেখায় আমি তসবিহ পড়ি, হেতেরে বন্ডরে, এটা বোঝার বাকি আছে নি? বন্ডামি বাদ দিতেই বল। এ মাহফিল আইসা জিকির কইরা করে আধা ঘন্টা সময় কাটানোটা অনর্থক, ফালতু, এছাড়া আর কিছুই না। এরপরে কয় আমরা তো নবীর শান গাই, তোর শান গাওয়ার জায়গা এটা না, তোর ওয়াজ করবার লেগে আনছে, তুই ওয়াজ করবি, তুই কোরআন হাদিস দিয়ে ওয়াজ কর, মানুষকে বুঝাই দিলে তোরা আনছে, তুই কেন শান গাছ করে? প্রত্যেকে এই গজল শিখা, গজল গাওয়া, এটা কি আপনারা লেগে ফরজ না ওয়াজিব না সুন্নত না কোনো নৃত্য না? মন চাইছে একজনে বয়ে বয়ে গাইলো আবেগে, আমরাও গাই, কিন্তু মাহফিলে এইগুলা হয়ে আমি সময় কাটাইতাম কেন? আর জিকির দিয়া আধা ঘন্টা নাচে বলে কেন? এই কথাগুলি বলে দীক্ষা আমার আমি নবীর দুশ্মন, অথচ আপনার পক্ষে কথা বলতেছি। নবীর মহব্বত সবার ভিতরে আছে, মাহফিলও জাহির করার দরকার নাই, আধা ঘন্টা জিকির দিয়া, জিকির আল্লাহর জন্য করবেন, একা করেন ঘরের ভিতরে। সম্মানিত শুধু এই যে কথাগুলি বলার দরকার ছিল, এরা তুই কথা বলে না, কোন সময় বলবে? সারাদিন তো জায়গা জিকির আর বকাবকি,
রাসূল যে দেশের রাষ্ট্রনায়ক ছিল এই কথাটা তো ওয়াজ একবারও বলে না। উমর যে দেশ পরিচালনা করছে এটাও বলে না। আল্লাহর রাসূল দেশ পরিচালনা করছে, প্রেসিডেন্ট ছিল। সেই ওয়াজ বেশি 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 করে করা দরকার। কেন বেশি বেশি করা দরকার? কারণ আজকে আলেমরা যখন নির্বাচনে দাঁড়ায়, রামদারে কয় হুজুরা রাজনীতি করতে পারে, হুজুরা রাজনীতি পাইছে গো, হয়নি? প্রকাশ্যে কয় হুজুরা রাজনীতি পাইছে গো। এখন সব সময় যদি ওয়াজ শুনতো যে রাসূল দেশের প্রেসিডেন্ট ছিল, তাহলে কি আমরা কইতো যে হুজুরা রাজনীতি পাইছে গো? দিদি তো কয় না। এরা কয় কি তার নবীর ফেলো ভাত তোর আসিন, নবী খাইতে পারছে না, শরীরে তালি আসিন, এইগুলা কইয়া সাধারণ ওই রামবামরে বুঝাইছে। রামবামরা কয় দেখছত নি নবীর ফেটো ভাত তোর আসিন আর হুজুরে ভাই বেট কাটটা চলে, হুজুরে রান খায়।